फ्रेंड्स रंजिता रान्नाघरे तुम्हारे सबाइके स्वागत जानिए शुरू करছি আজকের রেসিপি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তো फ्रेंड्स তার জন্য আমি দেখো কড়াইতে প্রথমে বসিয়ে দিয়েছি, কড়াইটা প্রথমে বসিয়ে দিয়েছি, তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য একটু তেল। তো আমি যে রেসিপিটা বানাবো এটা কিন্তু কোনো মানে চালের গুঁড়োও লাগবে না বা আটাও লাগবে না, তো একেবারে অন্যরকমভাবে বানাবো। তোমরা পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস এটা তোমরা মানে ব্রেকফাস্টে খেতে পারো, খুবই হেলদি টেস্টি। আর প্রথমেই আমি দেখো কড়াইতে তেল দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদামটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো এটা যেটা বানাচ্ছি আমি একটা চাটনি বানাচ্ছি। তো এই চাটনিটা কিন্তু তোমরা ধোসা বা ইডলিতেও খেতে পারো, খুব ভালো লাগে। যে কোনো ধোসাতে কিন্তু এই চাটনিটা দারুণ লাগে। তো সেই চাটনির জন্য আমি প্রথমে বাদামটাকে ভেজে নিলাম। তো এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। তো টমেটোটা লঙ্কাটা দিয়ে দিলাম। তো এটাকে নাড়তে হবে যতক্ষণ না টমেটো আর লঙ্কাটা ভালোভাবে ভেজে যাচ্ছে তেলের মধ্যে। তো টমেটো লঙ্কা ভাজতে ভাজতে এর মাঝখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু জিরে। তো জিরেটাকেও একটু ভেজে নিতে হবে এই টমেটো আর কাঁচা লঙ্কার সঙ্গে। তো এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারো। তো টমেটোটাকে ভাজতে বসিয়ে এখানে দেখো আমি একটা নিয়েছি মিক্সির জার। তো জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। তো এই সুজিটাকে প্রথমে একটু শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে। তো টমেটোটা দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম এতে 3 টুকরো রসুন। তো তোমরা এতে আদাও দিতে পারো রসুনের পরিবর্তে। তো এইভাবে মানে রসুনটাকে একটু টমেটোর সঙ্গে ভেজে নিতে হবে। তো এদিকে দেখো আমার কিন্তু সুজিটা গুঁড়ো হয়ে গেছে। তো এবারে আমি সুজির মধ্যে একটা আলু দেব। তার জন্য দেখো এখানে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি। তো আলুটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আলুটা দেখো একেবারেই আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। তো এই আলুটা এবারে আমি সুজির মধ্যে দিয়ে দেব। তো দিয়ে এবারে সামান্য এতে আমি জল দিয়ে দেব, তো যাতে এটা পেস্টটা সুন্দরভাবে করা যায়। পেস্টটা হয়ে গেছে, একেবারে প্লেন করে আমি পেস্টটা করে নিয়েছি। তো এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি কিছু সবজি নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা, লঙ্কা। তো এই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, আর দিয়ে দেব খাওয়া সোডা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো দিয়ে এবারে ব্যাটারটাকে একটু মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গাজর। এখানে দেখো আমি যে টমেটোর ভাজাটা বসিয়েছিলাম টমেটো আর লঙ্কা, তো এটা আমার হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করে তারপরে আমি মানে পেস্ট করব একটা মিক্সি জারের মধ্যে নিয়ে। মিক্সি জারের মধ্যে চাটনির প্রিপারেশনগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। তো যেহেতু ওই ব্যাটারে লবণটা আছে, তো চাটনি একটু হালকা মানে নুন কম হলে কিন্তু ভালো লাগবে। তো চলো এটাকে সামান্য একটু জল দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিই। আমার কিন্তু পুরোপুরি চাটনিটা রেডি। তো কি সুন্দর হয়েছে চাটনিটা। তো এই চাটনিটা কিন্তু খুব টেস্টি হয়, তো মানে টক টক লাগে, ঝাল ঝাল লাগে। তো দেখো একেবারে প্লেন হয়ে গেছে। তো এবারে এটাকে আমি একটা এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। দিলাম কিছুটা গাজর। তো গাজর কুচু করে একেবারে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো কিছুটা গাজর দিয়ে এবারে এই যে আমি এখানে একটা হাতা নিয়েছি, তো এই হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি। তো এবারে দেখো আমি ওভেনটা ধরিয়ে আর এখানে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে।
প্যানটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি তেল। তো সামান্য পরিমাণে একটু তেল দিলাম। তো তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবারে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ওভেনের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি, স্লোতে রেখেছিলাম। তো দেখো এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে এটাকে আস্তে করে উল্টে দিতে হবে। তো এই যে দেখো আমি এবারে উল্টে দিচ্ছি। তো ওভেনের ফ্লেমটা আমি কিন্তু একেবারে স্লোতে রেখেছি, আর বেশি বাড়িয়ে দিলে কিন্তু ধোসাটা পুড়ে যাবে। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা তোমরা মানে ব্রেকফাস্টেও খেতে পারো আর ডিনারেও খেতে পারো। টেস্টি লাগে এই রেসিপিটা খেতে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার পাশে আছো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু ওপাশটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দরভাবে হয়ে গেল। তো এটা কিন্তু আর একটু ভাজতে হবে। তো কি সুন্দর দেখো উল্টে যাচ্ছে। তোমরা এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। কিন্তু এটা হয়ে গেছে। তো এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো আমি আবারও একটা ভেজে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এর মধ্যে তেল আছে, তবু আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ওভেনের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি। একটু স্লোতে ছিল, আমি একটুখানি বাড়িয়ে দিলাম। এক পিঠটা হয়ে গেছিলো, তো আমি উল্টে দিয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা এই ধোসাগুলোকে এইভাবে ভেজে নেবে। আর এগুলোকে একটু সাবধানে তুলতে হয়। ভাজা হয়ে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা অনায়াসে তুলে নিতে পারবে। তো দেখো কি সুন্দর উঠে গেল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ধোসা কিন্তু ভেজে নিচ্ছি। এখানে আমার সবগুলো কিন্তু ধোসা বানানো হয়ে গেছে। তো এবারে আমি তোমাদেরকে এখান থেকে একটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো কি সুন্দরভাবে কেটে যাচ্ছে, আর এটা খুবই নরম হয় খেতে। তো এই যে দেখো, তো এটা হচ্ছে চাটনি। তো এইভাবে তোমরা কিন্তু খেতে পারো। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।